আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল ৮টা। তো মূলত এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো কাল রাতে অনেকগুলো বাজার নিয়ে এসেছে, ফলের বাজার, মানে ফল কিছু টুকিটাকি ফল-টল এগুলো। তো আমি অনেক রাত যখন হয়ে গেছিলো তখন আর এগুলো গুছিয়ে রেখেছিলাম না, ফ্রিজে রেখে দিইনি। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমি এগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আসলে এত দামের ফল নষ্ট হয়ে গেলে খারাপ লাগবে। তো ভাবলাম ফলগুলো বের করে ফ্রিজে রেখে দিই। মানে টুকটাক কিছু বাজার নিয়ে এসেছিলো। তো আমার জন্য এখন নাস্তাটা রেডি করছি। আসলে আমি এক টাইপের খাবার প্রতিদিন খাই না, এক এক দিন দেখা যায় এক এক রকম খাবার খাই, আর সবচেয়ে হালকা খাবারগুলোই খাওয়ার চেষ্টা করি। তো আমার জন্য এখানে একটু ফল কেটে নিচ্ছি, একটা আপেল আর খেজুর আর একটা আম। তো এই দিয়ে আমার সকালে নাস্তাটা করা হবে। আসলে সকাল সকাল আমার খুব বেশি একটা খেতে ইচ্ছা করে না, তারপরে জোর করে একটু খেতে হবেই। তো না খেলে দেখা যায় সারাদিন রান্নাবান্না কাজকাম করতে করতে সারাদিন লেগে যাবে, আর খাওয়ার সময়টা ওইভাবে পাবো না। তো আমি একটু হালকা পাতলা খেয়ে তারপরে দেখলাম যে বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে, মাছের বাজার। তো এগুলো বের করে নিলাম। তো এখন তোমার মাছগুলো কেটে রাখতে হবে। বড় মাছটা কেটে এনেছে, আর ছোটো যে টাইপের যে মাছগুলো ছিল এগুলো আর কেটে আনিনি। তো মাছগুলো কেটে ধুয়ে তারপর রেখে দিয়ে এখন আমি সবজি কেটে নিচ্ছি। দুপুরে যা রান্না করব সেগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে একা হাতে কাজ করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তারপরে কিছু করার নেই, সংসার জীবন, সব কিছু নিজেকেই করতে হবে আমার। আসলে এইভাবে সিরিয়াল দিয়েই কাজগুলো করতে হয়, একের পর এক সারাদিন লেগে যায় শুধু রান্না বান্না এগুলো করতে। তো মোটামুটি সব কিছু আমার কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এক এক করে রান্নাগুলো বসাই দিব। তো শাক নিয়ে এসেছিলো, পালং শাক আর লাল শাক। এখন সিজন ছাড়াই কিন্তু পালং শাক পাওয়া যায় বাজারে। তো আমি এক চুলায় শাকটা বসিয়ে দিচ্ছি, আর এক চুলায় আমি মাছের ভর্তা বানাবো। তো ভর্তাটা বসিয়ে দিব। আসলে এইভাবে যে কোনো বড় মাছ রান্না ভর্তা বানালে সেই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়। এই মাছের ভর্তাটা থাকলে আমার আর কিছুই লাগবে না, একদমই মাছ মাংসকে ভুলে যাব, শুধু এই ভর্তাটা দিয়ে ভাত খাবো। আর তাছাড়া আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, বেশি করে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে যদি মাছের ভর্তাটা করা যায় অনেক বেশি টেস্টি হয়। তো আমি একপাশে শাকটা কিন্তু বসিয়ে দিলাম। আসলে আমার একটু শাকসবজিটা বেশি ভালো লাগে, তো আমার বাসা সবসময় আমি শাকসবজিটা একটু বেশি বেশি রাখি। যদিও সবসময় মাংস রান্না করা হয়, তারপরে আমার কাছে মনে হয় যে শাকসবজিটাই আমার বেশি ভালো লাগে। তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, আর ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা করে নিব। আর পাটায় বাটা ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা। তো আমি সবসময় চেষ্টা করি পাটায় বেটে ভর্তাটা করার জন্য, যদিও অনেক বেশি কষ্ট হয়, গরমের মধ্যে অনেক বেশি পরিশ্রম হয়ে যায়, তারপরেও আমি চেষ্টা করি পাটায় বাটার জন্য। তো ভর্তাটা রেডি হয়ে গেছে। আসলে আমার রান্নাঘরের জানালার গ্রিল দিয়ে কিন্তু সব কিছু আশেপাশে দেখা যায়। আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন রান্নাঘরে রান্না করি তখন আশেপাশের আমি তাকিয়ে দেখি বা ভিডিওতে ধরে রাখি, এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো একটা ভাবি ছাগলকে খাওয়াচ্ছিল ঘাস, তো ওটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে কী যে ভালো লাগছে, গ্রামের এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। তো আমি এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে রান্না প্রায় শেষ। তো এখন সব কাজ শেষ করে দুপুরের গোসল নামাজ শেষ করে নিলাম। এখন দুপুরের জন্য সবার জন্য খাবার রেডি করব। দোকানে সবার জন্য খাবার পাঠিয়ে দিব, আমি নিজেও খেয়ে নিব। তো বিকেলবেলা এখন একটু রেস্ট নিয়ে বাহিরে বের হলাম। আসলে প্রতিদিন বিকেল একটু হাঁটার জন্য বাহিরে বের হই। বেশি দূরে যাওয়া হয় না, আমাদের বাসার মধ্যে দিয়েই হাঁটি, যেহেতু আমার বাসাটা অনেক বেশি বড়। তো আজকে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আমাদের পাশেরই বাসা। আসলে এখানে আমার ওরকমভাবে পরিচিত কেউ নাই, তো একা একাই দেখা যায় বিকেলবেলা বের হতে হয়, একা একাই হাঁটাহাঁটি করি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আপনারা আমার খুবই আপন প্রিয়জন। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে। আসলে রাস্তা দিয়ে একা একা হাঁটতে ভালোও লাগে, আবার দেখা যায় খারাপও লাগে। কেউ থাকলে গল্প করা যায়, আবার হাঁটাহাঁটি করা যায়। গ্রামের রাস্তাঘাটগুলো এমনিতেও বেশি ভালো লাগে, চারপাশে শুধু গাছপালা থাকে। তো এখন আমি বাসার মধ্যে চলে এসেছি। আমার গোলাপ গাছটা অনেক সুন্দর ফুল ফুটে আছে মাশাআল্লাহ। এই গাছটা আমি আরও ৩-৪ মাস আগে একদমই ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম, এখন অনেক বেশি বড় হয়ে গেছে, আর একসাথে অনেকগুলো ফুল ফুটে। আমার তো খুবই ভালো লাগে। তো এখন আমি বাসার সামনের সাইডটা চলে এসেছি। তো কাজের যে ভাবিটা, উনি কাজ করছিল, আর আমি বসে ওনার সাথে কিছু গল্প করছিলাম।
আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।